প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সালে এইচএসসি পরীক্ষা ঢাকা বোর্ডের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সেট ক এর সমাধান। ১. ব্যবস্থাপনা কার্যচক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটি? ঘ. পরিকল্পনা। ২. মাধ্যম পর্যায়ের ব্যবস্থাপক হল বিভাগীয় ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক। গ. ২ আর ৩। ৩. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কোন কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি? খ. সমন্বয়। ৪. উদ্দীপকের প্রতিষ্ঠানের এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করণীয় হল বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা, সকল বিভাগের মধ্যে ঐক্য বজায় রাখা। ক. ১ আর ২। ৫. ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি? ক. পরিকল্পনা। ৬. হেনরি ফেল কোন দেশের নাগরিক ছিলেন? খ. ফ্রান্স। ৭. আধুনিক ব্যবস্থাপনার জনক প্রদত্ত ব্যবস্থাপনার নীতিমালার অন্তর্ভুক্ত হল আদেশের ঐক্যনীতি, কর্মবিভাজন নীতি। ক. ১ আর ২। উদ্দীপকে বর্ণিত মিস্টার রহিম ব্যবস্থাপনার কোন পর্যায়ের কর্মরত? ক. উচ্চ। ৯. উদ্দীপকে বর্ণিত মিস্টার জসিম এর ক্ষেত্রে প্রযোজ্য হল তার জন্য কারিগরি দক্ষতা বেশি প্রয়োজন, তিনি ব্যবস্থাপনার নিম্ন স্তরের অবস্থান করেন। খ. ১ আর ৩। ১০. পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? গ. বাজেট। ১১. প্রতিষ্ঠানের কর্মীদের পদোন্নতি প্রদানের নীতি নিচের কোন ধরনের পরিকল্পনা? গ. স্ট্র্যাটেজিক। ১২. ২০২৪ সালে প্রণীত পরিকল্পনাটি কোন ধরনের? গ. দীর্ঘমেয়াদী। ১৩. কোন বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকের পরিকল্পনাটি ২০২৫ সালের সমন্বয় করতে হয়েছে? ক. নমনীয়তা। ১৪. সংগঠন প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? ক. কার্য বিভাজন। ১৫. সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন নিজের কোন কারণে সরলরৈখিক সংগঠন থেকে উত্তম? গ. নির্বাহী কার্যক্রমের লাঘব। ১৬. ২ লিমিটেডের সংগঠন কাঠামো বর্তমান কোন ধরনের? খ. সরলরৈখিক ও পদস্থকর্মী। ১৭. উদ্দীপকে নতুন সংগঠনের কাঠামোর স্তম্ভ সমস্যাসমূহ: দ্বন্দ্ব সৃষ্টি, ব্যয় বৃদ্ধি। গ. ২ আর ৩। মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে? খ. ১৯. অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহের সুবিধা নিচের কোনটি? খ. কাজের স্বাভাবিক ধারা রক্ষা। ২০. উদ্দীপকে বর্ণিত অফিসারদের নিয়োগ কোন ধরনের? গ. স্থায়ী। ২১. নিয়োগকৃত অফিসারদের প্রশিক্ষণ প্রদানের পদ্ধতি হল পদ আবর্তন পর্যবেক্ষণ। ক. ২২. কোন ধরনের নেতৃত্বে কর্মীর মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়? খ. গণতান্ত্রিক। আনুষ্ঠানিকতা বিচারে নেতৃত্ব কত প্রকার? ক. ২ প্রকার। ২৪. একজন আদর্শ নেতার গুণাবলী হল সাহস ও দৃঢ় মনোবল, আত্মকেন্দ্রিক মানসিকতা, উৎসাহ ও প্রভাবিত করার ক্ষমতা। ঘ. সবগুলোই। ২৫. পরামর্শমূলক নির্দেশনা কখন ফলপ্রসূ হয়? ঘ. অধস্তনরা যোগ্য হলে। ঘ. ২৬. জনাব শরাফতের নেতৃত্ব কোন ধরনের? গ. পিতৃসুলভ। ২৭. জনি ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? ঘ. নিয়ন্ত্রণ। ২৮. ব্যবস্থাপক কিভাবে প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি পরিমাপ করেন? গ. আদর্শ মানের সাথে তুলনা করে। ২৯. নিয়ন্ত্রণ একটি প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রক্রিয়া, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। ১ আর ২। ক. ৩০. নিয়ন্ত্রণের ভিত্তি কোনটি? গ. পরিকল্পনা। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা ঢাকা বোর্ডের এমসিকিউ প্রশ্ন সমাধান। পরবর্তী এমসিকিউ প্রশ্ন সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।